অপাদান কারক। অপাদান কারক হলো যা হতে বিচ্যুত, গৃহীত, জাত, বিরত, আরম্ভ, দূরীভূত, রক্ষিত, ভীত হওয়া, এগুলো যদি বোঝায় তাহলে সেটা হলো অপাদান কারক। কি হতে, কোথা হতে, কিসের হতে, এগুলো দ্বারা যদি বাক্যকে প্রশ্ন করা হয় তাহলে অপাদান কারক পাওয়া যায়। যেমন বাঘে হয় ভয় হয়, কিসের হতে ভয় হয় বা কি হতে ভয় হয়, কোথা হতে ভয় হয়, বাঘে হতে, ঠিক আছে, বাঘ হতে। তো এখানে বাঘটা হলো অপাদান কারক এবং বাঘের সাথে এই বিভক্তি যুক্ত হয়, এটা হলো গেল সপ্তমী বিভক্তি, তো অপাদানে সপ্তমী। সাপকে ভয় পায়, অর্থাৎ কি হতে ভয় পায়, কোথা হতে, বা হ্যাঁ সাপ হতে ভয় পায়, সাপকে, হ্যাঁ সাপকে যেহেতু ভয় পায় তাহলে এখানে কে বিভক্তি যুক্ত হয়েছে, সাপ মূল শব্দ এবং কে বিভক্তি, কে বিভক্তি যদি অপাদান কারকে যুক্ত হয় তাহলে সেইটা কি, দ্বিতীয়া, দ্বিতীয় বিভক্তি। তো তুলনার ক্ষেত্রে এখানে একটি নোট আছে, সেটা হলো তুলনার ক্ষেত্রে যার সাহায্যে যার সাথে র থাকে, তুলনার ক্ষেত্রে যার সাথে র থাকে সেই অপাদান। যেমন রহিম করিমের চেয়ে মেধাবী, রহিম করিমের চেয়ে মেধাবী, ঠিক আছে, এখানে করিমের সাথে কিন্তু র আছে, যেহেতু আমরা তুলনা করতেছি রহিমের চেয়ে করিম মেধাবী, সেক্ষেত্রে করিমের সাথে র আছে, সেহেতু এইটা হলো অপাদান কারক। এখানে করিমটা মূল শব্দ, এর বিভক্তি যুক্ত হয়েছে, তো এর বিভক্তি যুক্ত হলে সেটা হলো ষষ্ঠী, ঠিক আছে। দূরত্বের ক্ষেত্রে প্রথমটা অপাদান, দূরত্বের ক্ষেত্রে যদি তুলনা বোঝায় সেটা প্রথমটা অপাদান, বা একটা বোঝায় যে দূরত্বের ক্ষেত্রে দুইটা স্থান যদি দেওয়া থাকে, ঢাকা থেকে চট্টগ্রাম অনেক দূরে, ঠিক আছে, ঢাকা থেকে কোথা থেকে চট্টগ্রাম দূরে, ঢাকা থেকে চট্টগ্রাম অনেক দূরে, তাহলে প্রথমটা আমাদের অপাদান ঢাকা। ঢাকা যেহেতু মূল শব্দ, এটার সাথে কোনো বিভক্তি নাই, তাহলে এটা শূন্য বিভক্তি। কুকর্মে বিরত হও, কিছু উদাহরণ আমরা দেখি। কুকর্মে বিরত হও, কি হতে বিরত হও, কুকর্ম হতে, তাহলে কুকর্মটা মূল শব্দ, এটা হলো অপাদান কারক, যেহেতু আমরা কি হতে কোথা হতে তার প্রশ্ন করলে পেয়ে যাই যে কুকর্ম হতে, সেহেতু কুকর্মটা হলো আমাদের অপাদান কারক। এবং কুকর্মের সাথে এই বিভক্তি যুক্ত হয়েছে, তাহলে এটা সপ্তমী, ঠিক আছে, এটা অপাদানের সপ্তমী। চোখ হতে পানি পড়ে, আমরা আগেই পড়েছি যা হতে বিচ্যুত, বিচ্যুত মানে কি, মানে বিচ্ছিন্ন হয়ে যাওয়া, অর্থাৎ চোখ থেকে পানিটা বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, পড়ে যাচ্ছে, আলাদা হয়ে যাচ্ছে, তাহলে এরকম কিছু বোঝালে সেটা হলো অপাদান কারক। যেমন চোখ হতে পানি পড়ে, ঠিক আছে, চোখ হতে পানি পড়ে, তাই চোখ হতে কি হতে পানি পড়ে, চোখ হতে কি হতে পানি পড়ে, চোখ হতে, তাহলে এটা হলো অপাদান কারক এবং অপাদানের শূন্য। কেন শূন্য, এটার সাথে কোনো বিভক্তি নেই। আশা করি অপাদান কারকটা বুঝতে পারছো। তারপর কারো কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্ট করবে।